আমি থানায় গেছিলাম ভাই, অনেকজনকে জিজ্ঞেস করলাম, কেউ কোনো কথা বলতে পারে না। তারপরে অফিসার করলো যে একটা জিডি করতে, আমি জিডি করে রেখে আইছি। জিডি করা হয়েছে? হ্যাঁ। এখন কত কি করি, কি আর করার, মুখ তো আর দেখাইতে পারতেছি না। একটা কাজ করলে হয়, কয়দিনের লেগে এই এলাকা থেকে আমরা চলে যাই। তুমি তোমার শ্বশুরবাড়ি চলে যাও, আমি আমার শ্বশুরবাড়ি চলে যাই। না না, এলাকা ছাড়া যাইবে না। এলাকা যদি ছাড়ি তাহলে এলাকায় ঢুকতে পারবো না। ওই যে লাল শাক লাগাইছি না, ওই সময় মিলন ভাই গিয়ে কি বলছে জানো? ওই শাক সজবে নাকি তার ঘরে উঠবে। শোনো শোনো একটা কথা, বাড়িতে অনেক মানুষ গেছে আর আজে বাজে কথা বলতিছে। এখন দেখছো আর কত সহ্য করুন, বাড়িতে আসো তো, তাড়াতাড়ি আসো। আচ্ছা, মন খারাপ করে থাকো গায়ে। আমাদের কি যা ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না মানে? আরে আমরা যদি এখন না যাই, তোমার ভাইয়ের সংসারে কি অশান্তি হবে তুমি জানো? আমি শুনছি পাড়ার এলাকার লোক নাকি সব এক ঘরে করে দিছে, ভাইয়ের সাথে কেউ কথা বলে না। এই জন্য তো আমি যাই, তোমাকে নিয়ে যাই, আমরা দুজন ওখানে যাই, কাজী ডেকে বিয়ে করে নেব। তোমার ভাইদেরকে বলবা। না না না, আমি যাব না। ওর বাবা পাড়ার সকল পাড়ার এলাকার জানে যে আমরা দুজন পালাই আসছি। আরে আমি আছি তো, আমি থাকতে তুমি চিন্তা করো কেন? হ্যাঁ, তুমি একা কিচ্ছু করতে পারবে না। আমাদের এলাকার মানুষ কত খারাপ তুমি জানো? সবাই মিলে আমার বাড়ির সবাইকে মারধর করবে, তোমারও মারবে। আরে মারবে কেন? তোমারও বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, আমাদের দুজনের সম্মতিক্রমে আমরা বিয়েটা করব। আরে হাসান, ভাবি ভাবি কই যাইতেছো? কই যাইতেছো তোমরা? ভাবি ওরে নিয়ে ওর বাসাতে যাচ্ছি। ঠিক আছে যাও। আমি যেতে পারবো না। যে এলাকায় আমার ভাই ভাবির মুখে চুনকালি দিয়ে আমি চলে আসছি, ওই এলাকায় আমি যাইতে পারবো না। আমি যাবো না, আমি কখনো আরে যাবো না। তুমি আমাকে বিশ্বাস করো না? তাহলে চুপচাপ থাকো, কান্না করো না, চলো আসো। বেশি বোঝো তুমি। আচ্ছা, তোমার থেকে তোমার বাপ ভাইয়ের মান সম্মান বেশি? হ্যাঁ, তুমি কি চাও? তুমি কি চাও তোমার বাপ ভাইয়ের মান সম্মান নষ্ট হোক? নষ্ট তো করেই দিছি মান সম্মান, না বলে তোমার সাথে পালাই আসছি। মান সম্মান কি আর আছে? শোনো, যেহেতু দুজনে একটা ভুল করে ফেলেছি, আমরা বাসায় যাই, গিয়ে ভুলটা শুধরাই নি। চলো, আর রাগ করবো না, চলো আসো। আম্মা আফা চলে আসবে, আপনি কান্দেন না আম্মা। আম্মা পরে আপনার শরীরটা অসুস্থ হয়ে যাবে, আম্মা আপনি কান্দেন না। মা, ওরে পাঠাইছিলাম থানায়, থানায় গিয়ে জিডি করে আসছে। চিন্তা করো না তুমি। মা চিন্তা করো না তো, চলে আসবো। আর না আসলে কোনো সমস্যা নাই, ওর জন্য তো এলাকায় কম মানুষকে অপমান নিতেছি না। আসলে আসুক, না আসলে নাই। না না, ওরে খুঁজে নিয়ে আয়, ওর দরকার আছে। ওর লেগে নাক কান সব কাটানি গেছে, বাইসাম করে এক বেড়ে করে দিবার চায়। শোনো মা, এলাকার মানুষ অনেক কথাই কয়, এলাকার মানুষ কথা কানে দিও না। আচ্ছা, কানলে কি হবে? কানলে কি ফিরাইবে ও? আমি কিছু জানতে চাই না, তোরা যেমনে পারো তোরা খুঁজে নিয়ে আয়। মা 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 মা, আমারে তুমি মাফ করে দাও মা। মা, আমি ভুল করে ফেলছি, মাফ করে দাও। এই, আমাদের ডাক চুল কাইটে কই গেছিলি? হ্যাঁ, কথা কস্তা কিসের জন্য? রাস্তায় বের হইতে পারি না। গেছস যাও, ফিরে আইছস কে লিগা? পালাই গিয়ে অনেক ভালো কাজ করছস। তুই পালাই গেছস, এলাকার মানুষজন আমার এলাকা থেকে ভাই করে দিতেছে। জীবনে যা হয় না তাই, আজকে প্রথম থানায় গেলাম। ওইছে তোরা এবার থাম। ওরা যখন আই পড়ছে আর বিয়ে যখন কইরেই ফেলেছে, তাই লোকের মাইন নালো। আম্মা, আমরা এখনো বিয়ে করি নাই। আমরা দুজনেই চাইছি যে আপনাদের সম্মতি নিয়ে আমরা বিয়ে করব। মা, তাহলে এখন কি করবো? তাহলে আর কি করবি? কাজে দেখে নিয়ে আয়, আজকে রাইতে ওকে বিয়ের ব্যবস্থা কর। তাহলে আমি কাজে নিয়ে আসতেছি। হুন, ওই যে আমাদের সময় মিলন আর ওই যে আরেকটা নাম কি, রাশেদ। রাশেদ। রাশেদ ওইটার দুইটার ধইরা কান্ডা ধরে নিবি মুখে জামা ঘষতে ঘষতে। আচ্ছা ঠিক আছে মা, যেহেতু বিয়ে করে নাই, তাহলে আমরা বিয়ে ব্যবস্থা করি। আমি কাজে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে বৌমা, ওরা নিয়ে ঘরে যাও। মা, আমি তাহলে বসার ব্যবস্থা করি। হ্যাঁ কর। আচ্ছা।